ঘুনি চারো আরিন দিয়ে বুঝ নিয়ে এগুলো সব কনে গেল। এই গ্রামে জায়গায় খাল ছাইছেই বিল ছাইছেই বাড়ি, গাং ছাইছেই জায়গায় বাড়ি, তাইকে বাড়ি কিন্তু মাছ ধরা যন্ত্রপাতি সব থাকতো। আর তারের মধ্যে অন্যতম হচ্ছে এই জিনিসগুলো, কিন্তু আরও অনেকগুলো আছে, সব কবানে আস্তে আস্তে করি। তারের মধ্যে গুনি চারো আরিন দিয়ে বুঝনে খাইদুন, রাবানি, খেওলা জাল, পুঁটি জাল, উড়ো জাল, গুগা জাল, এই যে কত রকমের জাল ছিল। খেওলা জালেরও আবার কিন্তু বিভিন্ন কোয়ালিটি ছিল। এই গণ জাল, পাতলা জাল, হ্যাঁ, মানে জুড়ো মাছ মারার জন্য গণ জাল, বড় মাছ মারার জন্য পাতলা জাল, এইরকম বিভিন্ন কোয়ালিটির ছিল। আর একটা জিনিস ছিল কিন্তু, গ্রামের মানুষ হচ্ছে ওই ছিপ বড়শিতে মাছ মারতে খুবই ছিল, ও মানে পটু ছিল। এখনও আছে কোনো কোনো জায়গায়, এখন তো আর সেইভাবে আগের মতো মাছ টাছ পাওয়া যায় না। গ্রামে ওই তাইলুয়া ডুঙাই করে কিন্তু একটা গ্রুপ ওই বর্ষা পাইতে বেড়াইতো। বর্ষাটা কি জানেন তো? অনেকেই জানেন হয়তো। ওই যে শুলা অথবা কলার ডাইগই খাটো খাটো করে সুতো বাইন্দে তারির মাথায় বড়শি দিয়ে ওই কেঁচুও গাইতে সন্ধ্যের সময় ওই এক লাইন দিয়ে পাইতে তু আসতো। তখন মানুষ কত ভালো ছিল দেখেন, এই যে একজন বড়শি পাইতে তুইও চলে যাইতো, পরের দিন সকালে যেয়ে তাই তুলে নিয়ে আসতো। এই বড়শি কিন্তু আর কেউ আর দিত না, এই বড়শির থেকেও মাছও ছাড়াই নিয়ে যাইতো না। আর সকালে সেই বড়শি যাইয়ে তুলে নিয়ে আসতে এই বর্ষাগুলো, তাহলে সন্ধ্যেই পাইতে তো আসবে। তারপর দিন সকালে যাইয়ে দেখবে যে প্রত্যেকটা বর্ষায় কোনোটাই প্রায় মিস হইতো না, ওই ভবিষ্যৎ দুই একটা মাছ গাইতে পড়ে রয়েছে। সে যে কী মজা, মানে প্রত্যেকটা বর্ষার সাথে মাছ। আর সে মাছগুলো কি, সে দামি দামি মাছ, অর্থাৎ বাইন ওই জিয়েল মাছ, তারপরে হচ্ছে কই মাছ, মাগুর মাছ, তারপরে টাকি, শোল, এই ধরনের মাছগুলো সব ওতে কিন্তু বেঁধে পড়ে থাকতো। আরে তুলতে লাগলে তখন মনে একটা আলাদা শান্তি আসতো। তারপরে তো গ্রামের মানুষ হচ্ছে ওই আলো কাটায় মাছ মারতো, অর্থাৎ আলো কাটা বোঝেন তো, আলো আড়ি নিয়ে বা টর্চ লাইট, তখন টর্চ লাইটের এত প্রচলন ছিল না, আলো আড়ি নিয়ে মাছ মারতো। এর সঙ্গে যে যন্ত্রপাতিগুলো ছিল, এই কোষ, কোনো কোনো এলাকায় এর আবার চবক কয়, তে কালা ছিল, জুতি ছিল, এইগুলো নিয়ে মানুষ ওই মাছ শিকার করতে কিন্তু পারিত। আর মাছ পাইতেও সেই পালি। আর পাটা দিয়ে মাছ ধরতো, ওই পাটা দিয়ে আছে গিরিয়ে, তাই এই যা যা কলাম, এই গুনিস আরও আরিন দিয়ে বুঝ নিয়ে খাইদুন, এইগুলো সব পাইতে মাছ মারতো। তারপরে ওই আর একটা কিন্তু খুব মজার জিনিস ছিল, গ্রামের মানুষ তো এই এত মাছ মারিয়ে তো তখন খাওয়া সম্ভব না, বিক্রি করতে হইতো। তাহলে মাছ মারিয়ে থোয়ার জন্যে, মাছ হচ্ছে জিওই রাখার জন্যে কিন্তু গাজিয়ে বানাইতো। গাজিয়ে হচ্ছে ওই চার চৌকো করিয়ে বেশ খানিকটা বাক্সর মতো করে ওই হচ্ছে বানাইয়ে খুব মজবুত করে বানাইতো। বানাইয়ে জলের মধ্যে থুয়ে দিত, ওর মধ্যে মাছ যাওয়াইয়ে। আর বড় বড় মাছ রাখার জন্য আর এক ধরনের গাজিয়ে ছিল, সেগুলো খানিকটা লম্বা গোল, হে দারুণ দেখতি। তখন গ্রামের মানুষের রাতের কাজগুলোও কত সুন্দর ছিল। তো এরির মধ্যে বড় মাছগুলো রেখে তার সাথে আবার খুঁটি পুঁতে থুইতে হইতো, যাতে মাছ হচ্ছে আবার জাপ জব দিয়ে বেরিয়ে না যায়, চলে না যায়। এই তারপরে উড়ো জাল ছিল। উড়ো জাল কিরাম হচ্ছে ওই যে বান্দালে উড়ো জাল থাকতো। আর এই ভ্যাসাইলগুলো খুব মজার ছিল। ভ্যাসাইল হচ্ছে দুটো বাঁশ দিয়ে ওই হচ্ছে পানির মধ্যেই ফেলাই নিয়ে থাকতো। তারপর একজন উঠিয়ে এই পাড়ায় দৌড়লি আস্তে আস্তে করে উঁচু হইতো, যে কী মজার। এখন এইগুলো কিন্তু আর সেভাবে পাওয়া যায় না, দেখা যায় না। গ্রামে যাদেরকে বাড়ি, তারা কিন্তু বর্ষাকাল আসলি, বিশেষ করে বর্ষাকালে মাছ ধরার জন্যই তাদের মধ্যে একটা দারুণ আনন্দ ছিল। আর মাছ ধরতে কার না ভালো লাগে। ওই যদি রাজাও হয়, সেও কিন্তু মাছের পরে তার খেয়াল থাকবে, আরও সবচেয়ে গরিব মানুষেরও কিন্তু এর পরে খেয়াল থাকবে। একটা দারুণ মজার ব্যাপার। তো এগুলো এখন তো সেইভাবে আর দেখা যায় না। এই দেখেন আমার এই ভিডিও কিন্তু তাদেরকে এই ভালো লাগবে যারা এইগুলোর সঙ্গে যুক্ত। তাছাড়া এগুলো কিন্তু আপনারা যারা শোনেননি, দেখেননি, তাই এর কাছে অবিশ্বাস্য হতে পারে। আমরা তো এখন অনেকগুলো মাছ দেখিনি, ওই যে সরপুঁটি, তারপরে ওই কাশ খাইগো এক ধরনের মাছ ছিল, ওই কাশ ফুটা ফেললেই তাই কিন্তু ওই মাছে এসে খেয়ে যাইত। তারপরে নাইরলি মাছ ছিল, তার মাথার পরে একটা সাদা ফুটা দিয়া থাকতো। তারপরে ওই যে বোয়াল মাছ, এখন তো এগুলো দেখা যায় না তত, টামারি এলাকায় তত দেখা যায় না। সরপুঁটি, আমরা সরপুঁটি কী করে মারিছি শোনেন। আমাকে নদীর কুলি বাড়ি ছিল, ওই বাতের সাথে তুষ,
তারপরে কুড়ু এইগুলো ভালো করে চটকাই নিয়ে ওই আমাকে গাঙের গাঁটে ফেলাইতে আসতাম। ফেলার 10 মিনিট পরে গেলেই দেখবেন যে ওই জায়গায় হচ্ছে সব মাছ এসে লেগে যেত। আর জাল দিয়ে খ্যাপন দিলেই এক খ্যাপনেই মনে করেন যে 1 সাজের মাছ হয়ে যেত। এগুলো অনেকের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু এর সঙ্গে যারা জড়িত তারা কিন্তু এগুলো বিশ্বাস করবে। তো গ্রামের এই মধুর স্মৃতিগুলো আসলে ভুলে যান না। এই মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকা, আমরা আরও কত শয়তানি করতাম, এ তো কয়ে শেষ করা যাবে না। মনে করেন ছিপ ফেলে কেউ মাছ মারতেছে, ওই ছিপ জেনে ফেলতে তো ওরে কইতো ফুট, তো ওই ফুটই হচ্ছে সে মনে করেন বেশি মাছ পাচ্ছ। আমার আগে যাইয়ে মনে করেন ওই 4 ঠাত দিয়ে মোটামুটি মাছ লাগাইনেছে। আমরা কি করতাম, যাইয়ে ওর ওই ফুটির পায়েস দিয়ে কিন্তু ওখানে ফেলতাম, আস্তে আস্তে ওর ফুটি ফেলতাম যে ওর ডাই খাচ্ছে আমার ডাই খাবে না কেন। এইরাম কিন্তু এক ধরনের মনের মধ্যে এই ধরনের একটা ভাবও কিন্তু তখন ছিল। কি মজা লাগতো তখন, যে শুনে দেন সবগুলির ভালো লাগবে না, যারা এই সময় এই কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আরও ভালো লাগবে।